সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমেই কি বিজেপির নয়া ইনিংস শুরু হবে এই রাজ্যে? বাংলায় বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট কিন্তু বেঁচে গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা কিন্তু নানা কৌশল নিতে শুরু করেছে যে 26-এ তারা কিভাবে লড়াই করবে। আচ্ছা, বিজেপি কি 24-এর লোকসভা নির্বাচনের ভুলটা 26-এ শুধরে নেবে? ভুল কেন বলছি? 24-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 18 থেকে নেমে হয়েছে 12। তো এই যে ভুল, এই যে ভোট কমে যাওয়া, এই যে ক্ষতটা, এটা কি সারিয়ে তুলতে পারবে বিজেপি? সেটা কিভাবে করবে? নেতৃত্বে কি কোনো বদল আসবে নাকি অন্য কোনো কৌশলে? সুনীল বানসাল লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন তিনি। পশ্চিমবঙ্গের পাশাপাশি তেলেঙ্গানা, ওড়িশার মতো রাজ্যেও কিন্তু তার উপর দায়িত্ব ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, তেলেঙ্গানা, ওড়িশায় সফল হলেও পশ্চিমবঙ্গে কেন ব্যর্থ হলেন? যেমনটা জানা যাচ্ছে যে বাংলায় বিজেপির সাংগঠনিক পরিস্থিতি কি তার সঠিক তথ্য ছিল না বানসালের কাছে, আর সেই কারণেই এমন পরিস্থিতি। 18 থেকে আসন সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 12। এবার বিষয়টা হচ্ছে, অতীতে কি এমন কোনো নজির রয়েছে যে সুনীল বানসাল তার পর্যবেক্ষণে, তার দায়িত্বে, তার তত্ত্বাবধানে থাকা এমন কোনো রাজ্য তিনি পর্যবেক্ষণের মাধ্যমে খারাপ ফল করেছে এবং তারপর তিনি আবার সেই রাজ্যেই ভালো ফল করিয়েছেন? একদম তেলেঙ্গানার কথা বলছিলাম। তেলেঙ্গানাতেই তো এই উদাহরণ রয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় কিন্তু খারাপ ফল করেছিল বিজেপি, কিন্তু সেই এক বছরের মধ্যে আবার 24-এর লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু ভালো ফল করেছে বিজেপি। কারণ 2023-এর যে হার, সেই থেকে শিক্ষা নিয়ে সুনীল বানসাল তিনি সংগঠনকে ঢেলে সাজিয়েছিলেন তেলেঙ্গানায়, এবং তারপর লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু একবারে কাঁটায় কাঁটায় টক্কর। কংগ্রেসও সেখানে 8 আর বিজেপিও 8। ওড়িশায় তো আমরা জানি সেখানে বিজেপি ক্ষমতা দখল করেছে। এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যের দিকে আমরা যদি তাকাই, 2017 এবং 2022 সাল পর পর বিধানসভার নির্বাচনে সেখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। এবার উত্তরপ্রদেশের ইতিহাসে সেখানে কিন্তু এই রকম দেখা যায়নি রাজনীতি, উত্তরপ্রদেশের রাজনীতির ইতিহাসে, যে কোনো দল পরপর এরকমভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে সেটা হয়েছে। এবং সেই সময় সংগঠন সম্পাদক ছিলেন সুনীল বানসাল, এবং সুনীল বানসাল বারবার তিনি যে বিষয়টায় জোর দিয়েছেন যে সংগঠনকে মজবুত করতে হবে, তার জন্য যে খাঁটি সদস্যতা। সম্প্রতি সেটাই হয়ে গেছে যে সদস্য সংগ্রহ যে অভিযান বাংলার বুকে ঘটেছে, এবং যে বৈঠক ছিল সুনীল বানসালের গত 4 জানুয়ারির, সেই বৈঠকের আগে একটা বিশেষ সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকের আগে পশ্চিমবঙ্গে বিজেপির যে সদস্য সংগ্রহের সংখ্যা ছিল 42 লক্ষ, কিন্তু 6 জানুয়ারি বিজেপি তাদের সমাজ মাধ্যমে এটা পোস্ট করে জানিয়েছে যে প্রায় 1/2 কোটির কাছাকাছি কিন্তু তাদের সদস্য সংখ্যা পৌঁছে গেছে, এবং সেটা কিন্তু সুনীল বানসালের তত্ত্বাবধানেই হয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশের ক্ষেত্রে যে খাঁটি সদস্যতা, যে বিষয়টাকে সংগঠনের দিকে যে গুরুত্বটা দিয়েছিলেন, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তিনি লাগু করতে চাইছেন, সেই কৌশলেই হাঁটতে চাইছে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে, বাংলায় ভোটারের সংখ্যা প্রায় 8 কোটি, আর এই রাজ্যে বিজেপি একাধিকবার তারা কিন্তু 2,30 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে। এবার এই 2,30 লক্ষ ভোটার, তাদের উপর কি সংগঠনের সরাসরি বার্তা পৌঁছায় বা সংগঠনের সরাসরি প্রভাব রয়েছে? অর্থাৎ বিজেপি সংগঠনের কথা আমি বলছি, সেটা কিন্তু বোঝা মুশকিল। কিন্তু এই সদস্য সংগ্রহের মাধ্যমে বিজেপির যেটা দাবি, যে তারা সরাসরি যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের কাছে, কারণ প্রায় 1/2 কোটির কাছাকাছি সদস্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবার তারা তাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পরিবারের কাছে যে সংগঠনের বার্তা তাদের কাছে পৌঁছবে, সেই বার্তা যদি তারা তাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের মধ্যে যদি এই কথা বলে, তাহলে সংগঠনের বার্তা, অর্থাৎ বিজেপির বার্তা সরাসরি কিন্তু প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে।
আর একটা বিষয়, সুনীল বানসাল ঠিক কি কি গাইডলাইন দিয়েছে এক্ষেত্রে বিজেপিকে, আমরা যদি বলি বিজেপি রাজ্য নেতৃত্বকে, সেক্ষেত্রে যেমন একটা বললাম যে সদস্য সংখ্যা সংগ্রহ করে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন যেমন একটা বিষয়, তার পাশাপাশি কিন্তু বুথ স্তর থেকেই সাংগঠনিক নির্বাচন শুরু করার কথাও তিনি বলেছেন, যে বুথ কমিটি গঠন করার ক্ষেত্রেও নির্বাচন দরকার। এরপর তো মণ্ডল এবং জেলা স্তরের নির্বাচন রয়েছে। তাছাড়া সাংগঠনিক স্তরের ঠিক কী পরিস্থিতি, সঠিক চিত্রটা নেতৃত্বকে দিতে বলেছেন, তারপর তিনি বুঝে নেবেন ভোট কিভাবে করাতে হবে। পূর্ণাঙ্গ বুথ কমিটি সম্পর্কে খাঁটি হিসেব, এবার বিজেপির বুথ কমিটি হয় 12 জনের, 80,000 প্রায় বুথ রয়েছে পশ্চিমবঙ্গের বুকে। এবার এই 80,000 বুথেই যদি 12 জনের করে কমিটি গঠন করা না সম্ভব হয়, তার জন্য কিন্তু কোনো ভুয়ো হিসেব যেন না দেওয়া হয়। সেটা যদি 50,000 করা সম্ভব হয় তাই দেওয়া হোক, বা তার কম যদি করতে সক্ষম হয় সেটাই দেওয়া হোক, কিন্তু কোনো ভুয়ো তথ্য যেন না দেওয়া হয়। কারণ গত লোকসভা নির্বাচনে এই যে বিজেপির 18 থেকে 12 হয়ে যাওয়ার কিন্তু অন্যতম একটা কারণ সুনীল বানসালের কাছে সমস্ত কাগজে তথ্য ছিল যে বিজেপির বাংলায় সাংগঠনিক অবস্থাটা ঠিক কী। তাই এই ভুয়ো কাগজে তথ্য দিয়ে হবে না, সঠিক তথ্যটা দরকার, এটা কিন্তু সুনীল বানসাল বলেছেন এবং এইভাবেই এগোতে বলেছেন। তাই আগামীতে নজর রাখতে হবে যে এই যে খাঁটি সদস্যতা গ্রহণ, সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন, এগুলোর মাধ্যমে বিজেপি এর রাজ্যে ফসল ফলাতে পারে কিনা, আর জোড়া ফুলকে উপড়ে ফেলতে পারে কিনা, একদমই সেদিকে নজর থাকবে। আর আপনাদের চোখ থাকুক হাওয়ার পর্দায়। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।